নমস্কার, আমি সুকন্যা। বেগ বাস্কেট উইথ সুকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, রেস্টুরেন্টে যে পরোটাগুলো সার্ভ করা হয় তার মধ্যে খুব সুন্দর ভাঁজ থাকে, কিন্তু বাড়িতে আমরা যেভাবে পরোটা বানাই তাতে সেই ভাঁজগুলো আসে না। সেই ফোল্ডগুলো বাড়িতে বানানো পরোটাতেও আনা যায়। আজ আমি সেই পদ্ধতি শেয়ার করব আপনাদের সাথে। আমি 3 ভাবে এই পরোটা করে দেখাবো। আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেটা ফলো করতে পারেন। আর শুরুতেই বলে রাখছি, প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দেবেন। চলুন দেখা যাক এই ভাঁজ পরোটা বানাতে আমাদের কি কি লাগবে। 5টা পরোটা বানানোর জন্য ময়দা লাগবে 2.5 কাপ, অর্থাৎ একটার জন্য হাফ কাপ। সাদা তেল 2.5 টিস্পুন, নুন হাফ চামচ, আর টক দই লাগবে হাফ কাপ। প্রথমে এই সবকটা ইনগ্রেডিয়েন্ট ভালো করে মিক্স করে নিতে হবে। এই সময় কোনো জল অ্যাড করবেন না, শুধু ইনগ্রেডিয়েন্টগুলো মিক্স করবেন। আই এম ভেরি সরি, আমি এই মিক্সিংয়ের পার্টটা শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। ইনগ্রেডিয়েন্টগুলো ভালো করে মিক্স হয়ে গেলে অল্প অল্প করে জল অ্যাড করে সুন্দর একটা সফট ডো আমরা বানিয়ে নেব। জলটা একবারে অ্যাড করবেন না। ডোটা আমাদের তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা শক্তও নয় আবার খুব নরমও নয়। এবার আমি এই ডোটাকে একটা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে 15-20 মিনিটের জন্য রেখে দেব। 15-20 মিনিট হয়ে গেছে, আমাদের ডোটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর নরম আছে। এবার আমি ওই ডোটা থেকে 5টা সমান মাপের লেচি বানিয়ে নেব। আপনারা এখানে কোনো স্ক্র্যাপারও ব্যবহার করতে পারেন, আমি হাতের সাহায্যেই বানিয়েছি। এবার আমি এই লেচিগুলোকে একটু হাতের সাহায্যে সমানভাবে গোল করে নেব। সবকটা লেচি আমাদের গোল করা হয়ে গেছে। এবার প্রথম পদ্ধতির পালা। প্রথমে আমরা যে জায়গাটায় পরোটাটা বেলবো সেই জায়গাটাকে ভালো করে অয়েল ব্রাশ করে নেব। এবার লেচিটাকে সেই জায়গায় রেখে একটু হাতের সাহায্যে চেপে নেব। তারপর একটা বেলুন দিয়ে রাফলি গোল করে নেব। বেশ বড় করে গোলটা হবে, আর এটা খুব সুন্দর গোল হওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এটার ওপর আমরা অয়েল ব্রাশ করে তার ওপর অল্প আটা স্প্রিঙ্কল করে দেব। এটা করতে করতে বলি, আপনারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ বেগ বাস্কেট উইথ সুকন্যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর তার পাশে যে বেল আইকনটা থাকে সেটা প্রেস করে দিন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। এই সাবস্ক্রিপশন ফ্রি। আর আপনারা আমাকে ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত লিংক দিয়ে দেব। এবার আপনারা ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে ফোল্ড করছি। এটা ঠিক বলে ডেসক্রাইব করা সম্ভব নয়, দেখলে ভালো হয়। এটা ফোল্ড করার পর আমি 5 থেকে 10 মিনিট এটাকে রেখে দেব। এবার দ্বিতীয় পদ্ধতির পালা। আবার ঠিক একইভাবে আমরা চাকির ওপর অয়েল ব্রাশ করে একটা রাফলি বড় গোল পরোটা বেলে নেব। এটা যতটা সম্ভব বড় করার চেষ্টা করবেন। আবার সেটা বেলা হয়ে গেলে তার উপর অয়েল ব্রাশ করে আটা বা ময়দা স্প্রিঙ্কল করে দেব। এরপর একটা ছুরির সাহায্যে সেন্টার থেকে একদম শেষ অবধি সোজা করে একটা কেটে নেব। আমি এখানে কাটার পরে আটা বা ময়দাটা স্প্রিঙ্কল করেছি, আপনারা শুরুতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এই কাটার একটা সাইড থেকে গোল করে মুড়িয়ে মুড়িয়ে ভাঁজ করে রাখবো বেশ 10-15 মিনিট, যেভাবে আগেরটা রাখলাম। আপনারা ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে এটাকে মোড়াচ্ছি। এবার আসি তৃতীয় পদ্ধতিতে। আগের দুটো পরোটার ক্ষেত্রে আমরা যেভাবে বড় করে বেলে নিয়েছিলাম সেই একইভাবে এটাও বেলে নেব, আর অয়েল ব্রাশ করে ছড়িয়ে দেব আটা বা ময়দা। এবার আসি ফোল্ডিং এর পালায়। এটা সব থেকে সহজ প্রসেস, কিন্তু আগেরগুলোতে ভাঁজটা বেশি ভালো হয়। দেখুন আমি কিভাবে এটাকে ফোল্ড করছি। এটা খুব সহজ পদ্ধতি, যে কোনো বাচ্চাও করে দিতে পারবে এই ফোল্ডিংটা। এইভাবে ফোল্ড করে আবার গোল করে মুড়িয়ে নিয়ে এবার এটাকেও আগেরগুলোর মতো 5 থেকে 10 মিনিট আমি রেখে দেব। চলুন এগুলোকে এবার খাওয়ার জন্য রেডি করে ফেলি। প্রথমে আমি 1 নম্বর লেচিটাকে নিয়ে, যেটা আমি প্রথমে করেছিলাম, সেটাকে নিয়ে বেশ ইভেনলি গোল করে বড় করে একটা পরোটার আকার দেব।
এইবার কিন্তু আমাদের রাফলি করলে চলবে না, বেশ মোটামুটি ইভেনলি ব্যাপারটাকে করতে হবে যাতে গোলটা এবড়ো খেবড়ো না দেখায়। এবার এটাকে একটা প্যানের মধ্যে মিডিয়াম ফ্লেমে সেঁকতে দেব। আমি কিন্তু প্রথমে তেল অ্যাড করি না। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় আর তৃতীয় পরোটাকেও বেলে ভালো করে সেঁকে নেব। কোনোটার ক্ষেত্রেই কিন্তু আমি তেল অ্যাড করছি না। আপনারা দেখবেন দ্বিতীয় পরোটাটায় সব থেকে ভালো ভাঁজ আসে। আমার এটা মনে হয়, আপনাদের হয়তো নাও মনে হতে পারে, বাট আমি দেখেছি ওই দ্বিতীয় যেটা সেন্টার থেকে শেষ অবধি কেটে করি সেটাতে সব থেকে ভালো ভাঁজটা বোঝা যায়। আচ্ছা, এখানে বলে রাখি, যদি আপনাদের মনে হয় যে যেখানে ভাজবেন সে জায়গাটা একটু তেল ব্রাশ করার প্রয়োজন আছে তাহলে অবশ্যই করে নেবেন। অনেকে এখানে আটা বা ময়দা স্প্রিঙ্কল করেও করে, বাট আমার খুব ভালো লাগে না সেই প্রসেসটা, তাই আমি অয়েল ব্রাশ করেই করি। আরেকটা কথা আপনাদের বলে রাখি, আমি তো এই ডোটা জল দিয়ে মেখেছি, আপনারা কিন্তু দুধ দিয়েও মাখতে পারেন, তাতে পরোটাটা বেশ নরম হবে, ওপরটা ক্রাঞ্চি হবে আবার ভেতরটা নরম হবে, সেটাও খেতে খুব ভালো লাগে। ট্রাই করে দেখতে পারেন। এবার আমি তিনটে পরোটারই দুটো সাইড খুব ভালো করে সেঁকে নেব যাতে লাইট একটা ব্রাউন কালার আসে। এই স্টেজে কিন্তু তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাঝে মাঝে এগুলো উল্টে দেবেন, না হলে একটা সাইড বেশি পুড়ে যাবে আরেকটা সাইড হবে না। যখন প্রত্যেকটা পরোটারই দুটো সাইড লাইট ব্রাউন কালার হয়ে যাবে তখন সেগুলোকে আমরা একটা প্লেটের মধ্যে সরিয়ে নেব। এবার ফাইনালি আমরা প্যানের মধ্যে তেল অ্যাড করে সব কটা পরোটাকে ভালো করে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সব কটা পরোটা ভাজা হয়ে গেছে, তাই আমি এগুলোকে আলাদা আরেকটা পাত্রে সরিয়ে নিচ্ছি। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ম্যাঙ্গো চিকেন কারি আর ধাবা স্টাইল এগ তরকার রেসিপি। এই পরোটাগুলোর সাথে কিন্তু ওই রেসিপিগুলো দারুণ লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব। এবার দেখুন কি সুন্দর ভাঁজগুলো বোঝা যাচ্ছে, হয়েছে না রেস্টুরেন্টের মতো পরোটা? এভাবে আপনারা অবশ্যই ট্রাই করুন আর আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে আর কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। কোনো সাজেশন থাকলে সেটাও জানাতে পারেন। আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর তার পাশে যে বেল বাটনটা থাকে সেটা অবশ্যই প্রেস করে দিন যাতে আমার কোনো ভিডিও আপনাদের মিস না হয়ে যায়। তাই খুব তাড়াতাড়ি আবার আসছি আপনাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল বেগ বাস্কেট উইথ সুকন্যা। বাই।